হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই জঙ্গলের রাঁধা। হাই বন্ধুরা, আমি গ্রামের ছেলে সিদ্ধার্থ। আজকে তোমরা দেখছো সিদ্ধার্থ নিউ ভিডিও। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, আমরা এখন যাচ্ছি বনের ভিতরে। কি করতে না, পিকনিক করতে, মাঠে বসার জন্য। তাই কলা পাতাটা কেটে নিলাম আমরা সবাই মিলে, একজন একজন করে কলা পাতাটা নিয়ে তারপরে ফিস্টির আদা আর রসুনের কাজে আমরা লেগে গেলাম। আর এখানে দেখো বন্ধুরা, মাংস কাটা চলছে ছোট ছোট করে। যেরকম বড় পিস রয়েছে ওগুলোকে ছোট করে কাটা হচ্ছে। আদা রসুন ছড়ানোর কোনো জায়গা পাইনি, তাই আমরা হাঁড়িটা ভিতরে হাঁড়াতে লেগে গেলাম। আর আমি সবাইকে দেখাচ্ছি যে এইভাবে করবি, ওভাবে করবি। আমাদের ফিস্টের নাম হলো জঙ্গলে রান্না। আমাদের চিকেন কাটাটা তাড়াতাড়ি হয়েই আসলো। তারপরে ভাবলাম যে ওটাকে ধুইতে কে যাবে। আমি বলছি তো ও যাবে, ও বলছে আমি যাব। এরকম ভাবতে ভাবতেই সময় চলে গেল। ঠিক আছে, তারপরে অনেক ভাবার পর আমি বললাম যে ভাই তুই যা, মাংসটা ধুয়ে আয়। তারপরে ভাই ভালোভাবে মাংসটাকে ধুয়ে নিল। আমি বসে বসে ভিডিও করছি, বলছে কাজ নেই খেয়ে দিয়ে ভিডিও করতে লাগছো। তারপরে আরেকজন কি করলো, ও উনুনে জ্বালনি লাগাচ্ছে। তারপরে আবার ভাবতে লাগলাম যে এটা পেস্ট করব কোথায়, আদা আর রসুন। এরকম ভাবতে ভাবতে তো ও বললো যে না, মোর ঘরে স্টেট মেশিন আছে। তো ওখান থেকে চলে গেলাম, রাস্তায় যেতে যেতে একটা আম দেখলাম। তো ধোয়ার পর আদা রসুনকে ঘরকে চলে গেলাম। ঘরে যে ও মিক্সচারটা ছাড়লো, ছাড়ার পর তো দেখি না, অনেকটাই পেস্ট হয়ে গেছে। পেস্টটা নিয়ে বাড়িয়ে গেলাম সেই রাস্তায় যেতে যেতে আমটাকে পেড়েই নিলাম। পেড়ে নেবার পর এখানে দেখি না, মাংসটাকে ভালোভাবে মাখানো হচ্ছে। লবং আর তেল আর পেঁয়াজ দিয়ে ভালো করে মাখানো হলো মাংসটাকে। মাখানোর পর মাংসটাকে ঢাকা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ বাদে চলে গেলাম সেই ভাতের রান্নার কাছে। ভাত দেখতে দেখতে দেখি না, ভাতটা অনেকটাই হয়েই আসলো। তারপরে দেখি না, না হয়েই গেছে, তারপরে নামিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে কড়াটায় আলুটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে হালকা হালকা করে আদর করতে লাগলাম। আদর করতে করতে দেখি না, আলুটা ভাজাই হয়ে গেল। এদিকে আলু ভাজা দেখতে দেখতে আমাদের ভাতের ফ্যানটাও গড়ানো হয়ে গেল। এবার দেখি না, এরা হাসে। পুরো ওদের দিকে দেখতে দেখতে দেখি না, এদিকে ডিমটাকে কড়াই ছেড়ে দিল। খুন্তিটা নিয়ে ডিমটাকে হালকা হালকা করে ঘুরাইতে ঘুরাইতে দেখি না, ডিমটা ভাজাই হয়ে গেল। এদিকে একটা নতুন রান্নি আছে, তার ইন্টারভিউ লিবা হচ্ছে। ওরা বলছে যে তুই ভালো করে রান্না করতে জানো তো? আমরা এদিকে রান্নির ইন্টারভিউ লিবার পর দেখি না, জ্বালনিটাই শেষ হয়ে গেছে পুরো। তারপরে এইদিকে ও জ্বালনি কাটতে গেল, দেখি কুড়েরটাই ভেঙে গেছে। ও বলছে ঝা কি হলো? তারপর বলে কুড়েট ভেঙে গেছে তো কি হচ্ছে, জ্বালনি তো পাওয়া গেছে, কুড়েটের ব্যাটটা নেই, রান্না করতে লেগে গেছে। হালকা করে আমরা তেলটাকে গরম করে পেঁয়াজটা দিয়ে খুন্তিটা নিয়ে হালকা হালকা করে লাড়তে লাগলাম। চিকেনটা যে চাপা দিয়েছিলাম, চাপাটা খুলে দেখলাম যে চিকেন থেকে অনেকটাই জল বাড়িয়েছে। জল দেখতে দেখতে এইদিকে ফোনের দিকে নজর পড়ে গেল। ফোন দেখার স্টাইলটাই অন্য লেভেলের ভাই। তারপর দেখি না, আমাদের মশলাটা প্রায় কষাই হয়ে গেছে। দেখি না, ও বলছে যে এরকম ভাবে মশলাটা কষবি, ভালো করে শিখে নি। তারপরে মশলাটা কষে যাবার পর মাংসটা নিয়ে এসে কড়াটার উপরে হালকা আস্তে করে দিয়ে দিলাম। মাংসটা কষে নিলাম হালকা হালকা করে। কষে নেবার পর একটু লবং দিয়ে দিলাম। লবং দিবার পর দেখি না, ও হাই দেখি আলুটা দিয়ে দিল। আলুটা দিবার পর ভালো করে একটু নেড়ে নিলাম। তারপর মাংস দিয়ে দেখতে দেখতে দেখি না, এই লুকি লুকি কি খাচ্ছে, যে যা দেখে লিছি হাসতে লেগে গেছে। তারপর দেখি না, আমাদের মাংসটা প্রায় কষাই হয়ে আসছে। তারপরে আমরা ডিসাইড করলাম কিসে খাবো। দিয়ে ডিসাইড করার পর যে ওরা বললো যে বনকে যা, বনে পাতা কেটে লে। দিয়ে আমরা বনকে গেলাম, কলা পাতাটা কেটে নিয়ে আসি। কলা পাতাটাকে ভালো করে ধুয়ে ধুয়ে আনার সাথে সাথে এরা বুসে পড়েছে। যে বলছে বিশাল খিদা পেয়েছে, যে ভাত দিবি না, আমরা নিজেরাই বেড়ে নেবো। দেখি না, ওরা নিজেরাই বেড়ে নিল। ওরা ভাত দিতে বললেন, তার আগে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর ভাত দিবার পর দেখলাম না, হাঁড়িতে অনেকটা ভাত বেঁচে গেছে। তারপরে একজন বলছে যে আমি একলাই সব ভাত খাবো। দেখি না, তুই কিভাবে খাবি রে ভাই? জিজ্ঞাস করলাম, দিয়ে বলো সব ট্যালেন্ট থাকা দরকার। ঠিক আছে, ভাতটা নিয়ে ঝোলের সাথে ভাতটাকে মাখিয়ে হালকা করে উফ। তারপর এরা বললো যে ও কি সুন্দর রান্নাটা। হায়, এর খাওয়া স্টাইল দেখেই তো আমরা সবাই খাওয়া বাদ দিয়ে এর খাওয়াটাই দেখবে। তারপর একে বললাম যে রান্নাটা কেমন হচ্ছে, ই মাংস দেখাচ্ছে। দিয়ে আমি বলি বল না কেমন হচ্ছে। কি বলছে, নো কমেন্ট, খাবা আগে। এরা যখন বলছে, সবাই বলছে যে ভালো হচ্ছে, খুব মন দিয়ে এরা খাবাই ব্যস্ত। তারপরে আমি ভাবলাম না, আমি খেয়েইলে এবার আর ওয়েট করা যাবে না। তারপর দেখি পিছন দিকে ঘুরে এই চিকেনের সাথে যুদ্ধ করতে লেগে গেছে। হাই, আমাদের চিকেন রান্নাটা উফ, সেই হয়েছে। এই রান্নাটার একটা নাম দেওয়া উচিত। তোমাদেরও কি মনে আছে এই রান্নার কি নাম দেওয়া যায়? হ্যাঁ বন্ধুরা, তোমরাই বলো এই রান্নার নামটা কি দেওয়া যায়। আমাদের খাওয়া হয়ে গেছে, তো আমরা এবার পাতাগুলো নিয়ে কুকুরকে দিয়ে দিলাম। আর পরের ভিডিওটাই দেখা হচ্ছে তোমাদের সাথে। চো গাইস, টাটা।